দোষ ছিল কিংবা ফ্লিকারের কোনো রকম দোষ ছিল, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাদের টিমের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয় নাই, কোনো প্লেয়ারের সাথে কোনো প্লেয়ারের গ্যাঞ্জামও হয় নাই। আসলে ফ্লিকার অনেক 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 বেশি কষ্ট পাইছে যখন সে বারবার দেখছে তারা হেরে যাচ্ছে এবং হারতে হারতে তারা এতবারই হেরেছে, এত বড় বড় পর্যায়ে যাওয়ার পরে সে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে যে আমি এখন আর আরএচকে টিমের সাথে থাকবো না। এটা আমার মনে হয়, আমার বিশ্বাস এটাই হয়তোবা আরএচকে ফ্লিকার ভেবেছে যে এতবার একটা টিমের হয়ে ব্যর্থতা আর মেনে নিতে পারছি না। সে এই ভার থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তোবা সে তার টিম লিভ নিয়েছে, হয়তো বেটার কোন একটা অপশন সে তৈরি করতে চাচ্ছে। এবং অপরদিকে বলতে চাই টিম আরএচকে এর জন্য একটা বড় ধাক্কা। অবশ্যই এত ভালো একটা স্নাইপার প্লেয়ার হারাইলে যে কারোই কিন্তু খারাপ লাগবে। তবে আমি বিশ্বাস করি টিম রেডহক্সে যে লেভেলের প্লেয়ার আছে তারা এইরকম আরএচকে ফ্লিকারের মতো একটা প্লেয়ার তারা যে কোনো ভাবেই হোক খুঁজে বের করবে এবং 100% আরএচকে ফ্লিকারের মতো না হোক, অ্যাটলিস্ট 90% 95% হইলেও তারা কিন্তু নিয়ে আসবে এবং বাকিটা তারা সাপোর্ট দিয়ে আশা করি কভার করে ফেলবে। সো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, না আরএচকে টিমের জন্য কোনো রকম আমরা হেড দিব, না আমরা আরএচকে ফ্লিকারের জন্য কোনো রকম হেড দিব, না আমরা কাউকে অপরাধ দিব, না কাউকে দোষ দিব, না কাউকে গুণ দিব। আমরা এটাই বলতে চাই আরএচকে ফ্লিকারের পার্সোনাল ডিসিশনকে আমরা সম্মান জানাই এবং আরএচকে টিমের জন্য আমরা শুভ কামনা জানাই যাতে আরএচকে টিম আবারও ঘুরে দাঁড়াতে পারে। আমি একটা কথা বলেছিলাম, ইন ফিউচার যদি কোনো কিছু করতে পারে বাংলাদেশের হয়ে, কখনো কোনো ট্রফি ইন্টারন্যাশনাল কেউ নিতে পারে, তাহলে এটা সবার আগে দাবিদার থাকবে টিম রেডহক্স। আমি এখনো সেটা বলছি, তবে আমি সেটা শুধু বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না, আমি এটা দেখতে চাই এবং আরএচকে টিমের এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ তারাই হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড এবং তারাই হচ্ছে সবার প্রথম যোগ্য দাবিদার ইন্টারন্যাশনাল ট্রফি। সবার কাছে দিন শেষে এতটুকু রিকোয়েস্ট থাকবে, সবাইকে তোমরা ভালোবাসা দাও, যে প্লেয়ার যেখানে খেলুক না কেন তাদের সবাইকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এবং আবারও বলছি সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ अगेन, বাই বাই, আসসালামু আলাইকুম।